বিরতির পর স্বাগত। প্রতি বছর ডায়রিয়া রোগে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বহু মানুষ অসুস্থ হয়ে পড়েন, আবার মৃত্যুর সংখ্যাও প্রতি বছর বাড়তে থাকছে। তাই এবার মৃত্যুর সংখ্যা শূন্যের কোঠায় নিয়ে আসার উদ্দেশ্যে সরকার সরকার স্টপ ডায়রিয়া ক্যাম্পেইনিং এর সূচনা করেছে। এই অভিযান 1 জুলাই 2024 থেকে চলবে 31 অগস্ট 2024 পর্যন্ত। এই অভিযানের মাধ্যমে 0 থেকে 5 বছর বয়সের প্রায় 3 লক্ষ শিশুদের স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে 2টি ওআরএস এর প্যাকেট এবং 14টি জিঙ্ক ট্যাবলেট দেবেন। এই ওআরএস এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী জিঙ্ক ট্যাবলেট ব্যবহারের মাধ্যমে ডায়রিয়া আক্রান্ত শিশুকে সুস্থ এবং স্বাভাবিক করে তোলা যেতে পারে। যখনই কোনো শিশু ডায়রিয়ায় আক্রান্ত হবে, সাথে সাথে শিশুকে ওআরএস মিশ্রিত জল পান করাতে হবে। তার জন্য জলকে প্রথমে ফুটিয়ে ঠান্ডা করে 1 লিটার জলের মধ্যে 1 প্যাকেট ওআরএস মিশিয়ে শিশুদের দিতে হবে। ওআরএস মিশ্রিত জল 24 ঘন্টার বেশি রাখা যায় না। শুধু ডায়রিয়া আক্রান্ত হলে ওআরএস মিশ্রিত জল এবং 14টি জিঙ্ক ট্যাবলেট খাওয়াতে হবে। 0 থেকে 2 বছরের ছোট্ট বাচ্চাদের জিঙ্ক ট্যাবলেট দেওয়া যাবে না, সেই কথাই কিন্তু আজকের এই অনুষ্ঠান থেকে তুলে ধরলেন উপস্থিত অতিথিরা। আজকের এই অনুষ্ঠান থেকে কি বলছেন সংশ্লিষ্টরা, শোনাবো। সেখানে ম্যালেরিয়া প্রতিষেধক স্প্রে দেওয়া হচ্ছে, মেডিকেটেড মশারি ইত্যাদি দেওয়া হচ্ছে এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেমন আজকে এখানে বলা হচ্ছে আপনাদের মাধ্যমে যেসব বিষয়গুলো এখানে কথা হয়েছে, সেই অ্যাওয়ারনেস আপনারা একদম প্রান্তিক এরিয়াতে গিয়ে সেইগুলো আপনাদের বলতে হবে। এখানে যারা আশা কর্মীরা আছেন এখানে, তারা এই বৃষ্টি এবং দাবানলকে, রৌদ্রের দাবানল থেকে মানে তারা উপেক্ষা করে তারা যেভাবে মানুষের কাছে যাচ্ছেন বিভিন্ন বাড়িতে, এর জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই, সত্যি ধন্যবাদের পাত্র। এবং আমাদের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এবং এনএচএম এর তরফ থেকে ওনাদেরকে আমব্রেলা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। আমাদের রাষ্ট্রীয় বাল শিশু স্বাস্থ্য কার্যক্রম আপনারা সবাই জানেন, সেটা আমরা করছি 0 থেকে 18 বছর পর্যন্ত। এখানে আপনারা জানেন যে যদি কারোর জন্মগত শারীরিক ত্রুটি বা দেরিতে বেড়ে ওঠা, হৃদরোগ ইত্যাদি রোগে যদি আক্রান্ত হয়, তাদেরকেও বিনামূল্যে আমাদের সরকার থেকে তাদের চিকিৎসা এখন প্রদান করা হয়। আপনারা নিশ্চয়ই জানেন যে এর মধ্যে আমি আনন্দের সাথে আমি জানাচ্ছি যে 10ই মে 2024 আমরা চেন্নাইয়ে যে অ্যাপোলো হসপিটাল আছে, সেখানে একটা মৌ রাজ্য সরকারের সাথে হয়েছে। সেই মৌয়ের যে অনুসারে হৃদরোগ আক্রান্ত যারা বাচ্চারা আছে তাদের বিনামূল্যে সেই এবং তাদের অস্ত্রোপচার যদি লাগে সেটা বিনামূল্যে সেখানে ব্যবস্থা করা হয়েছে। আমাদের গভর্নমেন্ট মেডিকেল কলেজেও সেটা হচ্ছে এবং কলকাতা মেডিকেল সুপার স্পেশালিটি হাসপাতাল এবং মণিপুরের সুইজা হাসপাতাল রিসার্চ সেন্টারের সাথেও এই যারা জন্মগত যে হৃদরোগের যে চিকিৎসা সেটা বিনামূল্যে করা হয়েছে। এছাড়াও বহিরাজ্যের বিভিন্ন যেসব হাসপাতাল, সেই ধরনের হসপিটালে আমরা এই চিকিৎসার ব্যবস্থা আমরা রেখেছি এবং এই চিকিৎসার পুরো খরচ বহন আমরা ত্রিপুরা সরকার আমরা করছি। এবং যারা এই বাচ্চাদের নিয়ে যাবে, তাদের যারা ফ্যামিলিরা যাবে, তাদের জন্য কিছুটা আর্থিক সাহায্য আমরা করছি। স্বাস্থ্য মেলা প্রায় আমাদের বিভিন্ন আমাদের স্বাস্থ্য দপ্তর এবং এনএচএম এর মাধ্যমে বিভিন্ন জায়গায় হচ্ছে। সেখানে গিয়ে ডায়াবেটিস, ব্লাড প্রেশার এবং যারা ক্যান্সার রোগে আক্রান্ত, হৃদরোগ, স্ট্রোক ইত্যাদি, সেগুলো প্রাথমিক অবস্থায় যদি ধরা পড়ে, সেগুলো চিকিৎসা যাতে তাড়াতাড়ি করা যায় তারও পরামর্শ দেওয়া হয়। এবং আমরা জানি টিবির আক্রান্ত হয়, এখানে টিবি যক্ষা রোগ থেকে বাদ করার জন্য তারও শনাক্তকরণ, সেটাও আমরা ব্যবস্থা করছি। আপনারা নিশ্চয়ই জানেন যে বিগত 5 বছর ধরে ভারতবর্ষের 50 লক্ষের নিচে যারা বসবাসকারী রাজ্যগুলো আছে, তার মধ্যে আমাদের রাজ্যে যক্ষা দূরীকরণ কর্মসূচির রূপায়ণে সেরা পারফরমেন্স হিসাবে আমাদের রাজ্য সেটা পেয়েছে। এবং আপনারা শুনলেন ওনার বক্তব্য। জাতীয় স্বাস্থ্য মিশনের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। ডায়রিয়া রোগ প্রতিরোধ অর্থাৎ ডায়রিয়া রোগের রোধের প্রচার করতেই এই অনুষ্ঠান। আজ প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানটির সূচনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।